হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে একটি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কিছুটা আলু আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে যে আমি রেসিপিটি বানাতে চলেছি এটি সবার ভীষণ প্রিয় একটি রেসিপি। আমাদের প্রায় 80% লোকেরই এটি খুব প্রিয়, বাচ্চা বড় সবার ভীষণ প্রিয় একটি রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। এখানে আমি এই রেসিপিটির জন্য মশলা বানানোর জন্য যে উপকরণগুলি দরকার, আমি কিছুটা রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, আর অল্প কয়েকটি শুকনো লঙ্কা এবং কিছুটা কাঁচা লঙ্কা এবং জিরে নিয়েছি। এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে এখন বেটে নেব, পেস্ট করে নেব। আমি এবার গ্রাইন্ডারে এই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি, এই আদাগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই লঙ্কাগুলোকেও এখানে দিয়ে দিলাম, আমি এই জিরেটাকেও এখানে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এই আলুগুলোকে ছাড়ব। আলুগুলোকে আমি একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে ভেজে নেব। একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। এবার এই নুন ও হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার এইরকম ভাজা হয়েছে, আমি আলুগুলোকে ডিপ ফ্রাই করেছি। এবার এটা হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নেব। এই রেসিপিটির জন্য প্রধান যে উপকরণ সেটি হলো এই চিকেনগুলি আমি এইভাবে নিয়েছি। আমি চিকেনগুলোকে একটু বড় বড় করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি। এবার আমি এটাকে এখন ম্যারিনেট করব। আমি এখানে দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা একটু সরু এবং একটা একটু মোটা করে। এই পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছেড়ে দিলাম, এটাকে আমি এখন ভেজে নেব। এখানে আমি একটু টক দই নিয়ে নেব, আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 100 থেকে 150 গ্রাম টক দই দেব। হয়ে গেছে আমার টক দই দেওয়া। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি ম্যারিনেট করব। আমি যতক্ষণে পেঁয়াজ ওগুলো ভাজছি ততক্ষণ এটা ম্যারিনেট করে একটু রেখে দেব। আপনাদের এত ভালোবাসায় আমি আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন রেসিপি বানানোর জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবাই আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য। এইভাবে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি। আজকে আমি একটু হোমমেড বিরিয়ানি বানাতে চলেছি। এর জন্য এখানে বেরেস্তাটা রেডি করে নিয়েছি। এই গরমে বাচ্চারা বায়না শুরু করেছে বিরিয়ানি খাবে। বাইরের খাবারটাকে অ্যাভয়েড করার জন্য বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটু তেজপাতা ও পাঁচফোড়ন দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজে, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। গরমের জন্য আমি খুব বেশি তেল মশলা ইউজ করব না, খুব সিম্পলভাবে এবং শর্টকাটে বিরিয়ানি বানানোর চেষ্টা করছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি এই পেঁয়াজটাকে এইভাবে বাদামি করে ভেজে নিচ্ছি।
এই ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজবো। একটু হয়ে এসেছে প্রায়। এবার আমি বেটে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। ওই যে মশলাটিকে বেটে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন লঙ্কা জিরে, সেই মশলাটিকে আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই মশলাটিকে আমি বেশ ভালোভাবে এখন ভাজতে থাকবো। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু জল বসালাম। জলে আমি কয়েকটি তেজপাতা দিলাম, গোটা এলাচ দারচিনি এগুলোকে দিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করা চিকেনে আমি একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি, আমি একটু কেওড়া জলও দিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটিকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এটাকে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু আমি হলুদ দিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটাকে এইভাবে কিছুক্ষণ, এখন একটু জল বেরিয়েছে, এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 1 কিলো বিরিয়ানি রাইস নিয়েছি। চালটিকে ভালো করে ধুয়ে জলটি গরম হলে ছেড়ে দেব। জলটি আমার গরম হয়ে গেছে, ফুটছে। এখানে আমি এবার চালটিকে ছেড়ে দেব, চালগুলোকে ছাড়বো। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দেব, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব নুনগুলোকে। এইভাবে বেশ ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে এসেছে। এই ভাতটি এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে আমি 80% ভাত করে নেব, আর বাকিটা দম দেওয়ার সময় হবে। মাংসটা এইভাবে সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। মাংসটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে, তেলও ছেড়েছে, কষানো হয়ে গেছে। আমি এখানে খুব বেশি পরিমাণ জল অ্যাড করব না, এখানে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটি পাত্রে কিছুটা ঘি দিয়ে নিলাম। এবার এই পাত্রের তলাতে আমি কিছুটা গ্রেভি দিয়ে দেব। আমি এই গ্রেভিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। যাতে তলায় আটকে না ধরে সেই জন্য। এবার আমি লেয়ার শুরু করব। এই যে আমার রাইসগুলো, গ্রেভির পরে আমি এখানে কিছুটা ভাত দিয়ে নেব। একটা রাইসের লেয়ার করলাম। এবার আমি এর উপরে এখানে বেরেস্তাটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে নেব। এখানে আমি চিকেনগুলোকে দিয়ে নেব। কিছুটা চিকেন আলু মিলিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আবার একটু রাইস দিয়ে নেব। আপনারা চাইলে ডিমও দিতে পারেন। আমি ডিম দিচ্ছি না, গরমে ডিম মাংস দুটো একসঙ্গে খাবো না বলে। চিকেনগুলোর উপরে আবার রাইস দিয়ে নিলাম, আর রাইসের উপরে একটু বেরেস্তা, আর কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে নিলাম।
বিরিয়ানি মশলাগুলোকে এইভাবে দিয়ে নিচ্ছি। এবার আবার মাংসটাকে দিয়ে নিচ্ছি। এগুলোকে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটু বেরেস্তা ও বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি। এবার আমি একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। এর উপরে আমি মাংস আলুগুলোকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। উপরে আরেকটু রাইস দিয়ে নেব। এবার একদম উপরে আমি কিছুটা বেরেস্তা দিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা বিরিয়ানি মশলা উপরে দিয়ে নিচ্ছি। এবার একটু আমি আরও একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে কেওড়া দেব। শর্টকাটভাবে এইভাবেও বিরিয়ানি বানানো যায়। এবার আমি রোজ ওয়াটারটি দিচ্ছি। রোজ ওয়াটার আমি দুই চামচ দেব। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিয়ে দমে বসাবো। আমি এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার উপরে এবার আমি বিরিয়ানির পাত্রটিকে বসিয়ে দেব। 30 মিনিট এটিকে আমি দমে বসালাম। 30 মিনিট দম দেওয়ার পরে খুলে রেখে বিরিয়ানিটা আমার এরকম হয়েছে। এবার আমি থালায় ঢেলে দেখিয়ে দেব। বিরিয়ানিটা এখন রেডি টু সার্ভ। বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। খুব সুন্দর কালার হয়েছে এবং দারুণভাবে হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।